দিনটা ছিল রবিবারের দুপুর আর বাড়িতে এসেছে প্রথমবার ওড়িয়া কিছু বন্ধু। তাদেরকে আমি খাওয়াবো আজ নতুন কিছু বাঙালি রান্না করে। তো চলো, আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। কি করছি, কেমন মজা করছি, সবটাই তোমাদের আজকে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আসতে চলেছে উড়িয়া কিছু বন্ধু আমার বাড়িতে আসতে চলেছে। আজকে রবিবারের দুপুরটা খুব সুন্দর মজা করব। তো তার জন্য আমি বেশ কিছু অ্যারেঞ্জ করেছি, অল্প ছোট্ট কিছু অ্যারেঞ্জ করেছি। এই যে অলরেডি দেখতে পাচ্ছ চিকেন রান্না হচ্ছে, চিকেন অলরেডি হয়ে গেছে শেষের মুখে। এবার আমি নামাবো, চিকেন রেডি। তারপর কি বানাবো সেটা পরে তোমাদের ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কি বানাচ্ছি, কি করছি, কেমন মজা করছি, পুরো একদম খুব সুন্দর হতে চলেছে আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অলরেডি 2:30টা বেজে গেছে। 2টোর সময় ওরা ডিউটি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তারপর ওরা আসবে। আস্তে আস্তে মোটামুটি 3টে তো হয়ে যাবে। এখন বললো যে বাসে আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। লেটস গো। এই যে মোর ওড়িয়া সাঙ্গ আসিগলা, দুইজন আসিল, কাজল আর শেফালি। চলো আস আস, জলদি আস। কেমিতি আছ? এই যে আসিগল মোর ওড়িয়া সাঙ্গ। হ্যাঁ রাখি দিও, সেটি রাখো। কাজল, এ তুমি আস, সে কাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো আসো, জলদি আসো, আসো। চলো এবার খুব মজা হতে চলেছে। দুজন অলরেডি চলে এসেছে, আরো দুজন আসছে। সত্যি আমি এত এক্সাইটেড হয়ে গেছি, মানে কি করবো বুঝে উঠতে পারছি না বা কি বলবো, পুরো তদলে যাচ্ছে। চলো ভিডিওটা আর বেশি বড় না করে দেখতে থাকো আর স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখি তারা এসে গেছে, দরজাটা খুলি। আচ্ছা, ওয়েলকাম 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 ওয়েলকাম। আউসে খাই? আচ্ছা বসো বসো, ଟିକେ ଆରାମ କର। କେମିତି ଅଛନ୍ତି ଆପଣ ମାନେ? ମୁଁ ସତରେ ବହୁତ ଭଲ ଅଛି। ତମେ କେମିତି ଅଛ? ବହୁତ ଭଲ ଅଛି ଦିଦି। ହଁ, ସେକେଣ୍ଡ ଟାଇମ ମୁଲାକାତ ହେଇଗଲା। ଚलो ଏବେ ଖାଲି ମଜା ହବ, ମଜା ମଜା ମସ୍ତି ମସ୍ତି। ଆଉ ବି ଆମର 2 ଜଣ ଆସୁଛନ୍ତି। ହଁ, ସେ ବସ ରେ ଅଛି ଖଣ୍ଡଗିରି। ଆସିଲା ପରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖିବୁ ଆମେ କ'ଣ ମଜାମସ୍ତି କଲୁ, ତାହା ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଦେଖାଇବୁ। ଭିଡ଼ିଓ ସେଥିପାଇଁ କଣ୍ଟିନ୍ୟୁ କରନ୍ତୁ। ୟେସ୍ ୟେସ୍, ଚलो ଚलो ଦେଖ ଦେଖ। ଆଉ 2 ଜଣ ଆସିଲା, ବନସ୍ମିତା ଆଉ ସାକିନା। ଆରେ ଗେଟଟା ଖୋଲ। ସେଇ ଯାଇ 2 ଜଣ ଆସିଲ। ବନସ୍ମିତା ଟିକେ ହାଇ କରିଦିଅ। ବନସ୍ମିତା ଆଉ ସାକିନା ଆସ ଆସ। ଏଇଟା ମଜାଟା ଓପନ କରିଛି। ଏଇ ଆସ ଆସ ଆସ, ୱେଲକମ୍ ୱେଲକମ୍। ଆସ ଆସ, ୱେଲକମ୍। ସାକିନା, চলো চলো চলো। এই যে ଆଉ 2 ଜଣ ଆସିଲ, ସାକିନା ଆଉ ମନସ୍ମିତା। ଯାଅ ବସ। ଆଉ ଆସିବାରେ ଦିଦି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ତ? ନା କିଛି ଅସୁବିଧା ହେଲାନି। ଆଉ ମୋ ବସ ଠିକ ଠାକରେ ପହଞ୍ଚେଇଲା ତ? ଆଉ ତମେ କିଛି ଅସୁବିଧା ହେଇନି ତ? ନା ତମେ ଖଣ୍ଡଗିରିରେ ଓହ୍ଲାଇଲ କ'ଣ ପାଇଁ? ଖଣ୍ଡଗିରି ମୁଁ ଆସିଲି ଏଠୁ ନା ଆକୁ ମୋର ଆସିଥାନ୍ତି ସାଙ୍ଗେ। ଓ ତାକୁ ଆଜି ଛୁଟି ଥିଲା। ହଁ ତ ତମେ ଚलो ସେଇ 2 ଜଣ ପାଇଁ ନେଇଦେବି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଧନ୍ୟବାଦ। ବହୁତ ଭଲ ଲାଗୁଛି। ପୁରା ଖରା ବାହାରେ ବହୁତ ଜୋର, ତାକୁ ଏଇ କ'ଣ ଏଇଟା ଦେଇଛ ତମେ? ଗ୍ଲୁକନ୍-ଡି। ଗ୍ଲୁକନ୍-ଡି ମସ୍ତ ହେଇଛି। ପିଅ। ପିଇଲନି, ସେ କହିଲେ ମସ୍ତ ହେଇଛି। ও দিদি পিলনি কি? সবাই মোটামুটি চলে এসেছে। এবার এখন দেখা হচ্ছে কি রিলস বানানো হবে, কি নাচা গানা হবে। আর হ্যাঁ, আমি আজকে একটা নতুন জিনিস বানাতে চলেছি, দহি কাতলা। এটা বাঙালির খুব সুন্দর একটা রেসিপি। তো এটাই আমি আজকে এই বন্ধুদেরকে খাওয়াবো। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে দেখাবো। আর তার মাঝখানে একটু নাচা গানা তো হয়ে গেল, এগুলো তো অবশ্যই চলতেই থাকবে। আজকে যে মশলাগুলো আছে, পেঁয়াজ, আদা, চারমগজ,
গোটা গরম মশলা, কাজু, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো আর আছে কাঁচা লঙ্কা। এই মশলাগুলো কিছুটা পেস্ট হবে আর এই গুঁড়ো মশলাগুলো তো যেরকম লাগবে। আচ্ছা দাঁড়াও, আজকে আমি তোমাদের কোনো রান্নার রেসিপি শেখাতে আসিনি। আমার বাড়িতে প্রথমবার কিছু ওড়িয়া বন্ধু এসেছে, তো তাদেরকে আমি বাঙালি রান্নার খাওয়াবো বলেই আমি আজকের রান্নাটা তোমাদের সাথে জাস্ট অল্প কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো অল্প করে পেস্ট করে নেব। তারপর দিতে হবে কাজু আর চালমগজ যে অল্প রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে পেস্ট করতে হবে, কারণ দই কাতলার জন্য এই দুটো জিনিস তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এইগুলো দিলে দই কাতলাটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা দই কাতলা কেমন করে বানাও সেই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আজকে আমার কাছে এটা সেকেন্ডবার বানানো হচ্ছে, কারণ এর আগে আমি একবার নিজের জন্য বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি আমার ওড়িয়া বন্ধুদের বাঙালি রেসিপি খাওয়াবো বলে সেই রান্নাটাই তোমাদের সাথে আজকে অল্প কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি। চলো, আমার তো কাজু আর চালমগজ মোটামুটি পেস্ট হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো ভেজে নেবো। বাজার থেকে কাতলা মাছ খুব সুন্দর করে আমি কেটে এনেছিলাম, সেগুলো আমি এসে ধুয়েও নিয়েছিলাম। আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। আগে থেকে মাখানো হয়নি, জল ঝরিয়ে রেখেছিলাম বলে জলটা ঝরেও গেছে খুব সুন্দরভাবে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে তারপর একটা পিস আমি কড়াতে দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। নুন হলুদটা আমার অলরেডি মাখানো হয়ে গেল। এবার আমি ওভেনটা অন করে দিলাম। অন করে তার মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম হবে। গরম হওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর হ্যাঁ, মাছ যদি সর্ষের তেলে যদি ভাজা যায় খুব সুন্দর, তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর আমাদের এই সর্ষের তেলে কাঁচা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমি কাতলা মাছের পিসগুলো, নুন হলুদ মাখানো যে মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, যখন ভাজবে একটু দূরত্ব বজায় রাখবে, কারণ অনেক সময় তেল ফটফট করে গায়ে ছিটিয়ে আসে। সেটা তোমরা তো সবাই যারা বাড়িতে রান্না করো অলরেডি বুঝতেই পারো। তো আমার মাছগুলি অলরেডি ভাজা হচ্ছে, বেশ সুন্দর কড়া লাল লাল করে ভাজতে হবে। অনেকে কাঁচা মানে হালকা মাছ ভাজে, তো আমি আজকে মাছগুলো একটু কড়া করে ভাজবো। ভেজে তারপর আমি এটা দই কাতলার জন্য প্রিপারেশনটা রেডি করব। মাছ দেখতেই পাচ্ছ একদম কড়া লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি মাছগুলো একটা পাত্রে সুন্দর করে তুলে নেব। মাছগুলো তো সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার যে কড়াতে যে মাছ ভাজার তেল রয়েছে সেই তেলটার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে আর গোটা গরম মশলা কিছুটা দিলাম, কিছুটা পেস্ট করেছিলাম, কিছুটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম। তারপরের সাথে আমি কিছু গোলমরিচ গোটা গোলমরিচ দিলাম। এবার হালকা এই মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার এবার আমি যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমাকে খুব সুন্দর করে কষাতে হবে। এই তেলের মধ্যে এটা খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর হ্যাঁ, আমি এটা ভাজার মশলা যখন কষানোর সময় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের শুরুতে দেখিয়েছিলাম। তার মধ্যে আছে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম আরও একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু আর চালমগজ, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর যেহেতু কড়াতে মশলাটা যদি লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তার সাথে আমি একটুখানি খুব সুন্দর একটা হালকা স্মেল বেরোচ্ছে, সেটা এখন তোমাদের তো আমি ক্যামেরার মাধ্যমে ক্যামেরার ওপাশে যারা আছে তাদের তো আমি গন্ধরা দিতে পারছি না, আমি গন্ধরা খুব সুন্দর পাচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমাকে মাছগুলো আস্তে আস্তে করে তুলে দিতে হবে, আর একটু মশলাটা কষে যাবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, দই কাতলার জন্য তো অবশ্যই টক দই তো দরকার। তো তার জন্যে আমি বেশ কিছুটা টক দই মুয়ের এখানে যে উড়িষ্যাতে ভুবনেশ্বরে যে টক দই পাওয়া যায়, মুয়ের টক দই, মু বলো বা অমফেডের টক দই এখানে খুব ভালো পাওয়া যায়। তো সেই টক দইটা আমি ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা আরেকটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপর আমার যে ভাজা মাছগুলো সেগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে তারপর আমার তো রেসিপি অলরেডি তৈরি হওয়ার মুখে। অল্প কিছুটা এই মশলার মধ্যে মাছগুলো সুন্দর করে একটুখানি নেড়ে নিতে হবে। নেড়ে নিলেই আমার
তৈরি হয়ে যাবে আজকের দই কাতলা। আর নামানোর আগে তোমরা যদি দিতে পারো ধনে পাতা, তো আমার কাছে ধনে পাতা যেহেতু ছিল না বলে আমি ধনে পাতা কুচি দিতে পারিনি, অল্প একটুখানি গরম মশলা দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর হ্যাঁ, যখন তোমরা এই মশলাটা কষাবে, আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, নুন তো দিয়েছি, তো নামানোর আগে আমি অল্প সামান্য চিনি গুঁড়ো দিয়েছিলাম। তো চিনি গুঁড়োটা তোমরা যে যার মতন যে যেরকম মিষ্টি খাও বা স্বাদের জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিতে পারো। আর হ্যাঁ, তোমাদের আমি আরও একটা কথা বারবার বলছি, আজকে আমি কিন্তু তোমাদের কোনো রকম রান্নার রেসিপি শেখাতে আসিনি, জাস্ট আমার যে আমি কিভাবে রান্না করেছি সেই মুহূর্তটা তোমাদের সাথে জাস্ট আমি শেয়ার করলাম আমার আজকের এই ব্লগের মাধ্যমে। তারপর তো আমার রান্না রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। বাড়িতে আমি অল্প করে চিকেন রান্না করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা নর্মাল যেরকম চিকেন রান্না করে সেরকমই তৈরি করেছিলাম। আর আমি যেটা তৈরি করেছিলাম দই কাতলা, সেটা তো আমার অলরেডি তৈরি হয়ে গেছে। যখন গরমা গরম আমি এই পাত্রে ঢেলেছিলাম তখন একটা অন্যরকম দেখতে ছিল। এখন একটু হালকা শুকিয়ে শুকিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ পাত্রে ঢালা হয়েছে। বুঝতেই পারছো, সবার সঙ্গে এত গল্প ঠাট্টা আড্ডা দিতে গিয়ে ছবি তুলতে ভুলে গেছিলাম, তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করতে পারিনি। তো সবাইকে খেতে দেওয়ার পর তারপর আমি বসেছি সব শেষে খেতে। এখন আমি খাবারটা টেস্ট করে দেখবো। আমি সেকেন্ড টাইম বানিয়েছি দই কাতলা। দই কাতলাটা আমি এবার ভাতের সঙ্গে অল্প একটুখানি দই কাতলার যে জুস সেটা মাখিয়ে অল্প একটুখানি মুখে একটা বাইট দিলাম। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। বাকি বন্ধুরা যারা খেয়েছে তাদেরও বেশ খেয়ে বেশ ভালোই লাগলো। তোমার কেমন লাগিল? ବଢିଆ ଲାଗୁଛି। এটা কোন চিকেন? ପୁରା ଦାରୁଣ। দই কাতলা। ଚିକେନ ଏଇଟା ହେଲା ଦହି କଟଲା। ভালো টেস্টি হয়েছে? ସୁପର ହେଇଛି ସୁପର। ধন্যবাদ। দারুণ ଦାରୁଣ। Got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला।